রক্তাক্ত জুলাইয়ের 17 তারিখ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে আন্দোলন দমানোর চেষ্টা করে সরকার ও তার পেটোয়া বাহিনী। পাশাপাশি চলতে থাকে সরকারের হুমকি এবং পুলিশে হামলা। যদিও পরদিনও সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন দেশের মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করতে সরকারের সহায়তা করা উচিত বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের উত্তপ্ত এই দিনে, বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। ২৪-এর ১৭ জুলাই রাজপথে ওঠে প্রতিবাদের ঝড়। আগের সকল দাবি, সকল চাওয়াকে ছাপিয়ে এদিন ভাইয়ের মৃত্যুর ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। একটু একটু করে তাতে যোগ দিতে শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। কোটা বনাম মেধার দাবিকে ছাপিয়ে রাজপথে তখন শুধুই ভাই হত্যার বিচারের দাবি। হামলা করেছে হেলমেট বাহিনী, আমাদের ভাইদের উপরে অ্যাটাক করেছে, আমাদের বোনদের উপরে অ্যাটাক করেছে, দুই দিক থেকে আমাদের উপরে গুলি করেছে, টিয়ার শেল মেরেছে। এদিন সকালে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে। কয়েক দফা হামলা পাল্টা হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে কয়েক দফা সিন্ডিকেট বৈঠক শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের সময়সীমা বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হল ছাড়ার নির্দেশনা মানেনি শিক্ষার্থীরা। ১৭ জুলাই সরকারি ছুটি থাকলেও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চলে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, বিক্ষোভ মিছিল, সড়ক মহাসড়ক অবরোধ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার জন্য টিএসসিতে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় শহীদ মিনার সহ আশেপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। কোটা সংস্কারকে কেন্দ্র করে চলমান সহিংসতার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব দায়ী বলে মন্তব্য করেন তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। যখন গুজবটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো যে দুজন মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। এদিকে পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। গ্রেফতার হয় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী। আন্দোলনকে অন্য খাতে নিতে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে। এদিন শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানায় জাতিসংঘ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কোটা বিরোধীদের আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম কারা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে বলে ঘোষণা দেন শেখ হাসিনা। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। কোনো অপশক্তির সঙ্গে আপোষ করা যাবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছে সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। সারাদিন চলমান ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শেষে পরদিন ১৮ জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।